Hey yo, what's up guys? It's SA Editing and welcome to my channel. নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা অসাম এডিটিং টিউটোরিয়াল। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে একদম প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর আপনারা ওপেন করলে এরকম একটা প্লাস আইকন দেখতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি অ্যাড করে নেবেন। এখানে আমি আমার মোবাইল দিয়ে তোলা একটা ফটো অ্যাড করে নিলাম। তারপর আপনারা ডান দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে সর্বপ্রথম আপনাকে ইফেক্ট অপশনটা খুঁজে নিতে হবে। ইফেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যে ব্লারের অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। তারপর 2 নম্বর যে ব্লারটা আছে এখানে দিয়ে ব্রাশের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিম্পলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিব। তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে ব্লার করার জন্য। তো অলরাইট গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার কমপ্লিট হয়ে গেছে। তারপর চাইলে আপনারা আপনাদের ব্লারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি সামান্য ব্লারটা একটু বাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে নেবেন। তো গাইজ, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে টুলসে ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্টে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার ব্রাইটনেসটা হালকা কমিয়ে নেবেন। তারপর স্যাচুরেশন যা যা আপনাদের এখান থেকে দরকার আপনার নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করতে করতে আপনার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর এখানে আপনার যে লুর যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি হালকা একটু ডিপ করে নিব কালারটা। শুধুমাত্র এখানে আমাদের কালারের কাজ শেষ হবে না, সেজন্য আমাদের আরও একটি সেটিং ওপেন করতে হবে। অ্যাডজাস্টের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার সিম্পলি এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারভাসের যে অপশনটা সেখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার ব্রাইটনেসটা হালকা একটু কমিয়ে নেবেন, উপর দিক দিয়ে একটু বাড়িয়ে নেবেন যাতে বোঝা যায় উপর থেকে যেন লাইটটা আসছে। তো এখানে আমি আমার পিক অনুযায়ী হালকা একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। তারপর চলে যাবেন ব্লু কালারে। তারপর এখান থেকে আপনারা পিক অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। নিচের দিকে হালকা একটু ডিপ রাখবেন অ্যান্ড উপর দিকে সব সময় হালকা একটু বাড়িয়ে নেবেন, কারণ এটা আমাদের লাইটিংটা হচ্ছে উপরের দিকে, সেজন্য আমাদের নিচে সবসময় কমিয়ে এবং উপরের দিকে বাড়িয়ে রাখতে হবে। তো এখানে আমাদের কালার অ্যাডজাস্টের কাজ শেষ। তো এখন আমরা আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে আপনারা এখানে ম্যাজিকে চলে যাবেন। ম্যাজিকে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে গ্রিন যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করবেন। সেই জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখান থেকে আমি আমার ইন্টারনেট কানেকশন অ্যাড করে নিয়েছি। এখন এটা আমাদের হালকা একটু লোডিং নেবে। ইফেক্টটা ডাউনলোড হয়ে গেলে আপনার উপরে এখানে সিম্পলি ব্রাশ আইকনে ক্লিক করবেন। তারপরে ইফেক্টটাকে ইনভার্ট করে নেবেন। দেন আপনারা ব্রাশ আইকনে ক্লিক করবেন। ব্রাশের মধ্যে ক্লিক করার পর আপনারা যে অবজেক্টটাকে ফটোর মধ্যে রেখেছেন সেই অবজেক্টের মধ্যে হালকা ড্র করে নেবেন, যেভাবে আমি করছি। তারপর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনারা সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেন আপনারা টিক মার্কে ক্লিক করে নেবেন। অলরাইট গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক জায়গায় ব্লার ঠিকঠাক মতো হয়নি, সেজন্য একটু সময় নিয়ে আপনারা পিকটা এডিট করার চেষ্টা করবেন। তো আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।